আচ্ছা, ক্লাস আমি রেকর্ড করলাম যেহেতু কেউ করতেছে না। সিয়াম করতেছে ভাই, সমস্যা না, আপনি শুরু করেন। ওকে, তো থার্মাল স্ট্রেসের আপনারা হচ্ছে ছোটবেলায় একটা সূত্র পড়ছিলেন মেবি। থার্মাল স্ট্রেস না, থার্মাল স্ট্রেস থার্মাল স্ট্রেস, থার্মাল স্ট্রেস ছিল না ডিফ্লেকশন ছিল? থার্মাল ডিফরমেশন ছিল, সরি। থার্মাল ডিফরমেশনের একটা সূত্র পড়ছিলেন ছোটবেলায়, ডেল এল আলফা, ডেল এল না, আলফা এল ডেল টি। এখানে আলফা হচ্ছে কি জানি, আলফা হচ্ছে আলফার কি জানি বলে, থার্মাল এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। ডেল টি হচ্ছে ডিফারেন্স বিটুইন টেম্পারেচারস, আর এল তো লেন্থ, দিয়া বারের লেন্থ, এগুলো হয়তো পড়ছিলেন। সো এখানে আর কি কোশ্চেনটা বলে দিয়েছে যে একটা ব্রোঞ্জে বারের লেন্থ হচ্ছে 3 মিটার, তো এল এখানে দিয়ে দিছে, সেটা হচ্ছে 3 এম। এরিয়া বলে দিছে, এরিয়া হচ্ছে 220 mm²। এটা যদি আমি মিটারে নেই তাহলে হয় হচ্ছে 220 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। তারপর হচ্ছে রিজিড বার প্লেস ইন ভেবে টেম্পারেচার এট -20 ডিগ্রি সেলসিয়াস, তো T1 দেওয়া আছে হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস, T1 দেওয়া আছে হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে গ্যাপ দেওয়া আছে, ইনিশিয়ালি একটা গ্যাপ আছে ডেল, সেটা হচ্ছে আপনার 25 mm বা 25 × 10⁻³ মিটার। আচ্ছা, জিনিসটা গিয়ে mm এ করলে ভালো হয় না, আই গেস, কারণ মিটারে নিলে অনেক ক্যালকুলেশন এসে পড়তেছে। তো যদি mm এ নিতে চাই তাহলে এটা হবে 300 mm, 300 না, সরি 3000, 3000 mm। তারপরে দেওয়া হচ্ছে আলফা, দেওয়া আছে আলফা হচ্ছে 18 × 10⁻⁻6 m মিটার ডিগ্রি সেলসিয়াস, আর ইলাস্টিসিটি দেওয়া হচ্ছে 80 GPa। এই 80 GPa হচ্ছে কি প্যাসকেল, গিগা প্যাসকেলে দেওয়া আছে, তো এটা যদি আমি মেগা প্যাসকেলে নেই, মেগা প্যাসকেলের সূত্র কি, একক কি নিউটন পার মিলিমিটার স্কয়ার না? গিগা প্যাসকেল মনে হয় হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, আই গেস, জানি না। বাট গিগা প্যাসকেল থেকে হচ্ছে এমপিএ তে নিতে হলে হচ্ছে 10⁻³ দিয়ে হচ্ছে গুণ করতে হয়, তাহলে আসে হচ্ছে এমপিএ। যেহেতু আমি মিলিমিটার নিয়ে করতেছি, তো এটা এমপিএ তে নিয়ে নিলাম। এমপিএ মিন্স হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। তো ফার্স্টে হচ্ছে আমাকে বলছে হচ্ছে ফাইন্ড দ্য টেম্পারেচার এট হুইচ কম্প্রেসিভ স্ট্রেস ইন দ্য বার উইল বি 35 MPa। আচ্ছা, এটা পরে আসি। তো ফার্স্ট হচ্ছে কোশ্চেনে বলছে
কোশ্চেনে বলে দিছে যে এখানে হচ্ছে একটা থার্মাল এক্সপ্যানশন হবে। থার্মাল এক্সপ্যানশনের কারণে হচ্ছে যেহেতু আপনার এটার আলফা অনেকটা বেশি, সেটার কারণে হচ্ছে আপনার এটার ফাইনাল লেন্থ হবে এরকম। এটা হচ্ছে আপনার ধরেন ওয়ালের ভিতরে হচ্ছে এরকম ওয়াল। তো আগে হচ্ছে ডেল ছিল, তো এখন হচ্ছে থার্মাল এক্সপ্যানশনের কারণে এটা হচ্ছে ফাইনাল লেন্থ। তো এই আপনার যে এক্সপ্যানশনটা হয়েছে, এই এক্সপ্যানশনের জন্য পুরাটার এক্সপ্যানশনের জন্য দায়ী হচ্ছে আপনার থার্মাল এক্সপ্যানশন। বাকি ডেলটি, তো ডেলটিটা লিখলাম। ডেলটি লেখার পর হচ্ছে আপনার এদিকে একটা ছিল, ডেল ছিল। তো এই যে ডেলটা হচ্ছে আপনার এখানে আইসা পড়ছে, ডেলটা হচ্ছে আপনার ইসের আন্ডারে পড়ে গেছে, থার্মাল ডিফরমেশনের আন্ডারে পড়ছে, সেহেতু হচ্ছে এইটা প্লাস। আর আপনার হচ্ছে একটু একটা আছে, আরেকটু লেন ঢুকছে, সেটা হচ্ছে কিসের কারণে? সেটা কিসের কারণে আপনার হচ্ছে এই যে আপনার যে ওয়ালটা আছে, ওয়ালটা কি আপনার এই বারটাকে একটা কম্প্রেশন দিতেছে না, যাতে হচ্ছে আরো বেশি ভিতরে না ঢুকে। তো আপনার স্ল্যাব বা ওয়ালটা আপনারে কেমন কম্প্রেশন দিতেছে, এইভাবে রিয়াকশন দিতেছে, আর হচ্ছে বারটা হচ্ছে এইভাবে রিয়াকশন দিতেছে। তো জিনিসটা কি একটা স্ট্রেসের আন্ডারে পড়তেছে না, এক্সিয়াল স্ট্রেস? হ্যাঁ, এক্সিয়াল স্ট্রেসের আন্ডারে পড়তেছে না? তলের পারপেন্ডিকুলার হচ্ছে আপনাকে লোড দিতেছে, সেটা হচ্ছে কম্প্রেসিভ বা টেনসাইল যেটাই হোক, তো আপনাকে হচ্ছে একটা এক্সিয়াল স্ট্রেস দিতেছে। তো একটুকে আপনার যে ডিফরমেশনটা হইতেছে, সেটা কি এক্সিয়াল বলা যায়? এটা হচ্ছে বললাম হচ্ছে ডেল এ, এই একটু এক্সপ্যানশনকে বললাম হচ্ছে ডেল এ। তো আপনার যে থার্মাল স্ট্রেসে মানে থার্মাল ডিফরমেশনের কারণে যতটুকু ফাইনাল লেন্থ আসছে, সেটার আন্ডারে কি কি পড়তেছে? ডেল পড়তেছে, আর হচ্ছে ডেল এ পড়তেছে। তো আমি কি লিখতে পারি? থার্মাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ডেল প্লাস ডেল এ লিখতে পারি। থার্মাল স্ট্রেসের সূত্র কি? আলফা এল ডেল টি ইজ ইকুয়াল টু ডেল প্লাস এক্সিয়াল ডিফরমেশনের সূত্র কি? পি এল বাই এ ছিল না? তো আপনি হচ্ছে এখান থেকে ডেল সরি আলফা জানেন, এল জানেন 3 মিটার, ডেল জানেন হচ্ছে 25 mm, পি জানেন, পি জানেন, পি হচ্ছে এই যে 35 MPa দেওয়া আছে, সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া। তো আমার পি বাই এটা কি? কম্প্রেসিভ স্ট্রেস না? মানে এক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস, সেটা কি 35 MPa দেওয়া আছে, ইন্টু এল কত বারের? বারের এল হচ্ছে 3 মিটার, 3/e কত? 80 × 10⁻³ তো এটা বসায় আমি কি ডেল টি পাইতেছি? ডেল টি পাইলাম না? ডেল টি পাইছি নাকি পাই নাই? জি ভাই পাইলাম। পাইছি, আচ্ছা। ডেল টি আসে হচ্ছে আপনার 70.6 ডিগ্রি সেলসিয়াস। তো ডেল টি থেকে হচ্ছে জানি আমরা টি2 মাইনাস সরি টি1 মাইনাস টি2 70.6 ডিগ্রি, তো মাইনাস টি2 হচ্ছে 70.6 ডিগ্রি। এখানে যদি মাইনাস, তো এখানে হচ্ছে প্লাস হয়ে যায়। সরি, এটাই দেওয়া ছিল।
minus T1 হবে। minus T1, so 70.6 degree Celsius, তো T2 হবে হচ্ছে 70.6 ডিগ্রি মাইনাস, এখানে গেলে প্লাস, কোশ্চেনে ছিল হচ্ছে টি কত ছিল, T1, কোশ্চেনে হচ্ছে টেম্পারেচার 1 ছিল -20 ডিগ্রি, T1 হচ্ছে -20 ডিগ্রি, সো -20 ডিগ্রি, তো T2 আসে হচ্ছে 50.6 ডিগ্রি সেলসিয়াস। এই ম্যাথটা বুঝছেন আপনারা? জি ভাই। ওকে, এটার মধ্যে আসি। তো আগের ম্যাথটা যেহেতু বুঝছেন, তাহলে হচ্ছে এই ম্যাথটা তো বুঝতে একটু সমস্যা হবে, বাট আশা করি বুঝবেন। এই ম্যাথ হচ্ছে আমাদের ক্লাসে করায় নাই, আমাদের বলছিল যে এটা অ্যাসাইনমেন্ট করে নিতে, সো সবাই তো আর কি দেখা দেখে মারছিলাম। আচ্ছা যাই হোক, এটা শুরু করার আগে আর একটা জিনিস দেখি। থার্মাল ডিফরমেশনের ক্ষেত্রে আমরা সূত্র কি জানতাম, আলফা এল ডেল জি। তো থার্মাল স্ট্রেসের সাথে আপনার আলফার সম্পর্ক কি? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক না? তো আমরা কি এটা বলতে পারি যে যদি আলফা বাড়ে তাহলে কি থার্মাল ডিফরমেশনটা কি বাড়বে না? তারপরে আর কি বলতে পারি, যদি টেম্পারেচার বাড়ে, ডিফারেন্স বাড়ে, তাইলে কি সমান হবে? তারপরে হচ্ছে আপনার যদি এল বাড়ে, রডের এল বাড়লে আর কি হবে? এই তিনটা জিনিস বলতে পারি, ঠিক আছে? তো আমাকে হচ্ছে ফার্স্ট হচ্ছে কোশ্চেনে বলছে হচ্ছে, ফার্স্ট হচ্ছে ডেল দিয়ে দিছে। এখানে হচ্ছে ছোট্ট একটা ডেল আছে, হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে হচ্ছে একটা ডেল আছে। তো আমি হচ্ছে যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখে নেই। তো ডেল দেওয়া আছে হচ্ছে 0.80 mm, তারপরে হচ্ছে at 10 ডিগ্রি সেলসিয়াস T1 দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস। তারপর নেগলেক্টিং দ্য ওয়েব ম্যাস অফ স্ল্যাব, স্ল্যাবের কোনো ওয়েট নাই, এটা হচ্ছে ওয়েটলেস। ক্যালকুলেট দ্য স্ট্রেস এট ওয়েব রেজিস্ট্যান্স, আচ্ছা T2 দেওয়া আছে 95 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে ইচ বার, কপার বার এখানে আছে দুইটা দেওয়া আছে, তো এরিয়া অফ কপার দেওয়া আছে হচ্ছে 500 mm²। ই দেওয়া আছে হচ্ছে, ইসি দেওয়া হচ্ছে 120 ইন্টু 10⁻³ MPa। জিপিএ দেওয়া আছে, আমি ডিরেক্ট এমপিএ তে নিয়ে দিলাম। আলফা সি দেওয়া আছে হচ্ছে 16.8 মাইক্রোমিটার, যদি মিলিমিটার নেই তাহলে হচ্ছে ইন্টু 10⁻⁻⁶। তারপর অ্যালুমিনিয়ামের দেওয়া আছে হচ্ছে এরিয়া এল 400 mm²। ই অ্যালুমিনিয়াম দেওয়া আছে হচ্ছে 70 ইন্টু 10⁻³ MPa। আর আলফা দেওয়া আছে হচ্ছে 23.1 ইন্টু 10⁻⁻⁶।
মিলিমিটার। আমি হচ্ছে ভ্যালুগুলো নিয়ে নিলাম। তো আচ্ছা, লেন দেওয়া আছে আবার 750 mm কপারের বারের লেন্থ। তাহলে হচ্ছে আমি অ্যালুমিনিয়ামের লেন কত পাবো? লেন্থ অফ অ্যালুমিনিয়াম কেমনে বের করবো বলেন? এই ডেল্টা বিয়োগ করে দিলেই তো আমি হচ্ছে অ্যালুমিনিয়ামের লেন্থ পাইতেছি, ইনিশিয়াল লেন্থ। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা জিনিস বলছিলাম যে যদি আর কি আলফা বাড়ে তাহলে হচ্ছে কি আমার থার্মাল ডিফরমেশনটা বাড়বে। তো এই ফিগারটা আপনি আবার নতুন করে আঁকি, যেহেতু এটা থার্মাল স্ট্রেস হয় নাই কখনো, তো এটা হচ্ছে জাস্ট ইনিশিয়াল, তখন কোনো থার্মাল এক্সপানশন হয় নাই। কারণ তখন হচ্ছে টেম্পারেচার 20 ডিগ্রি ছিল। যখন হচ্ছে আমার টেম্পারেচার 95 ডিগ্রিতে নেওয়া হয়েছে তখন কি আমার একটা থার্মাল এক্সপানশন হয়েছে না? তো থার্মাল এক্সপ্যানশনের ক্ষেত্রে আমি যদি ছবিটা আঁকি এক্সপ্যানশনের পর, বেশি উপরে নিয়ে আসি। আচ্ছা, তো এটা তো কপার ছিল, এটাও কপার ছিল, এটা অ্যালুমিনিয়াম ছিল। তো আমি এটা আবার অন্য কালার দিয়ে আঁকি। এটা আপনার ছিল ইনিশিয়াল পজিশন অফ পার্ট, আর এটা হচ্ছে ফাইনাল পজিশন। এটা ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম।
তো একটা জিনিস আপনাদের বলতে পারি, মানে একটা জিনিস আর কি, এটা হচ্ছে একটু ছিল আবার ডেল ছিল না। একটা জিনিস বলতে পারেন আপনারা, কোশ্চেন থাকতে পারে যে অ্যালুমিনিয়ামের লেন্থ তো, অ্যালুমিনিয়াম বারের যে লেন্থ ছিল এটা তো কপারের থেকে ছোট ছিল অনেক, তাই না? অনেক না, মানে একটু ছোট ছিল আর কি, ডেল পরিমাণ ছোট ছিল। তাহলে হচ্ছে আমার যখন থার্মাল স্ট্রেসটা হয়েছে তখন হচ্ছে আমার অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি কেন গেছে, কপার কেন যায় নাই, তাই না? এই কোশ্চেনটা তো উঠতে পারেন। তো আমি একটা জিনিস বলছিলাম যে যার আলফা বেশি তার হচ্ছে থার্মাল এক্সপানশন বেশি হয়। তো এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের হচ্ছে আপনার থার্মালি কত, 23.1 ইন্টু 10⁻⁶। আবার কপারেরই কত, 16.8 ইন্টু 10⁻⁶, বড় গুণটা এটা না? যেহেতু কোএফিসিয়েন্টটা বেশি অ্যালুমিনিয়ামের, তাই হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ইটা বেশি দিবে, মানে এক্সপ্যানশনটা বেশি হবে কপারের তুলনায়। এখন থিওরিতে আসি এই পিকের, কারণ এই পিকের হচ্ছে থিওরিটাই হচ্ছে ম্যাথস। আচ্ছা, আপনার হচ্ছে স্ল্যাবটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এই পজিশন ছিল যখন থার্মাল এক্সপ্যানশন হয়েছে, তো অ্যালুমিনিয়ামটা হচ্ছে পুরাটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন হয়েছে, সেটা কতটুকু হয়েছে, এটা টি লেখি অ্যালুমিনিয়াম। আর হচ্ছে কপার তো এই পজিশনেই ছিল ইনিশিয়ালি, আর হচ্ছে আমার গেসে কত, একটু হচ্ছে এক্সপ্যানশন হয়েছে, টি কপার। এটা গেল হচ্ছে থার্মাল এক্সপ্যানশন। তারপরে হচ্ছে আমি আসি হচ্ছে এক্সিয়াল স্ট্রেসের মধ্যে। এক্সিয়াল লোডটা কিভাবে কাজ করছে এখানে। তো আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামটা হচ্ছে স্ল্যাবের সাথে আছে, স্ল্যাবের ভিতরে চলে গেছে। তো স্ল্যাবটা কি আপনার অ্যালুমিনিয়াম বারকে একটা কম্প্রেসিভ লোড দিবে না? কম্প্রেসিভ লোড, এটা হচ্ছে স্ল্যাব, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বার। অ্যালুমিনিয়াম বারটার মধ্যে হচ্ছে স্ল্যাব এভাবে রিঅ্যাকশন দিতেছে, আর অ্যালুমিনিয়ামটা এভাবে রিঅ্যাকশন দিতেছে, হচ্ছে স্ল্যাবটা হচ্ছে এভাবে রিঅ্যাকশন দিতেছে। তো একটা কম্প্রেসিভ কাজ করবে না, কম্প্রেসিভ স্ট্রেস কাজ করবে, যেটা হচ্ছে এক্সিয়াল। তো আমি হচ্ছে এক্সিয়াল ডিফরমেশন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কম্প্রেসিভ ডিফরমেশন কত লিখতে পারি? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, সেটা হচ্ছে কম্প্রেসিভ, যেগুলো হচ্ছে লোডের কম্প্রেশন টেনশনের কারণে হইতেছে, এগুলো হচ্ছে আমি অন্য কালার দিয়ে লিখি, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আমি হচ্ছে ইনিশিয়াল ছবির মধ্যে কি পাইতেছি, যে স্ল্যাবটা হচ্ছে আপনার কপারের সাথে হচ্ছে ফিক্সড হয়ে আছে। ছবিটা যদি জুম করি, আপনার হচ্ছে যে স্ল্যাবের সাথে হচ্ছে আপনার এটা ফিক্সড হয়ে আছে, বাট অ্যালুমিনিয়ামটা হচ্ছে ফিক্সড হয়ে নাই। তো আপনি কি স্ল্যাবটা যখন অ্যালুমিনিয়ামের কারণে এক্সপ্যানশন হবে, এক্সপ্যানশনের উপরে চলে যাবে, তখন এই ফিক্সটার কারণে হচ্ছে আপনার কপার বারটাকে সে টানবে না। আপনার যে বারটা আছে, কপার, সরি, এই যে বারটা আছে, এই বারটাকে আপনার কপার বারটাকে টানবে না নিজের দিকে, নিজের দিকে আর কি, যেহেতু আর কি এই দুইটা ফিক্স ছিল। তাহলে এই টানাটানি জিনিসটাকে কি বলে? টেনশন বলে না? টেনসাইল স্ট্রেস। এই টেনসাইল স্ট্রেসটা কি আপনার হচ্ছে বারের একবারে ক্রস সেকশন বরাবর হইতেছে, তাহলে এটাকে কি বলতে পারি? টেনসাইল এক্সিয়াল স্ট্রেস বলতে পারি। আপনার বার বারটা হচ্ছে অ্যালুমিনিয়ামে দিতেছে এইভাবে, আর হচ্ছে এটা এইভাবে দিতেছে, টেনসাইল স্ট্রেস দিতেছে। তো আপনার টেনসাইল স্ট্রেস কতটুকু হবে, টেনসাইল ডিফর্মেশন কতটুকু হবে এটার জন্য? এটা তো কপারের ছিল হচ্ছে থার্মাল স্ট্রেস, তাহলে হচ্ছে আপনার টেনসাইল স্ট্রেস হবে কত?
একটু হবে না, যেহেতু হচ্ছে আপনার একটু হচ্ছে আপনি নিজের দিকে টানতেছে, তো একটু হবে হচ্ছে আপনার টেনসাইল আর কি স্ট্রেস, টেনসাইল এক্সিয়াল স্ট্রেস, সেটা হচ্ছে কপার। তাহলে আমি হচ্ছে একটা সাবমিশন করতে পারি হোল একটা সিনারিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে সাবমিশন অফ, যদি লেন্থ করি তাহলে হচ্ছে আমার যদি ডিফরমেশন সাবমিশন অফ টেল করি, তো আপনার হচ্ছে কি বলতে পারি, পুরাটা যে টোটাল টেল thermal expansion of aluminium is equal to del plus thermal expansion of T copper plus tensile deformation plus the compressive deformation, এটা পুরোটা লিখতে পারি। এখন আমার তো কোশ্চেনে বলে দেয় নাই যে কোনটা হচ্ছে, সরি, আপনি তো কোশ্চেনে বলে দেয়নি যে আপনার টেনসাইল লোডটা কত বা কম্প্রেসিভ লোডটা কত। তাই হচ্ছে আমি কপারে ধরে নিলাম যে কপারের ক্ষেত্রে হচ্ছে টেনসাইল লোডটা এফ দিতেছে, কেন হচ্ছে এফ দিতেছে, যেহেতু এটা হচ্ছে একই ডিস্টেন্স, একই জিনিস, একই ম্যাটেরিয়াল, তো হচ্ছে আপনার যদি এই পাশে যদি এফ দেয়, তো এই পাশে কি এফ হবে না? তো এখন যদি আমি এটার কম্প্রেসিভ লোড বের করতে চাই, তাহলে যদি আমি এফ ওয়াই জিরো করি তাহলে কি হয়, এটা যদি আমি ধরি একটা আর ধরি, তাহলে হচ্ছে মাইনাস আর প্লাস টু এফ প্লাস এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে আর কি আসে, টু এফ, তাহলে এই আরটা কি হবে, টু এফ হবে। তাহলে আমি যদি আর কি জিনিসগুলো আর কি ভেঙে ভেঙে লিখি, থার্মাল কি হবে, আলফা ইন্টু এল ইন্টু ডেল টি। আলফা কত ছিল, 23.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু এল ছিল হচ্ছে মেবি কত, 750 মাইনাস 0.18 ইন্টু হচ্ছে ডেল এল, ডেল টি হলো ফার্স্ট হচ্ছে 20 ছিল, সরি টি টু মাইনাস টি ওয়ান, তো 95 মাইনাস 20, এখান থেকে হচ্ছে আমি ডেল টি পাইতেছি হচ্ছে, অ্যালুমিনিয়ামের হচ্ছে পাইতেছি হচ্ছে 1.47 2 mm। তারপর হচ্ছে কপারের বের করলাম টোটাল, আলফা ছিল হচ্ছে 16.8, 16.8 into 10 to the power minus 6 into 750 into হচ্ছে 95 minus 20, এটা আসে হচ্ছে 1.071 mm। তারপর হচ্ছে আপনার এটা কি টেনসাইলের জন্য, টেনসাইলের যদি বের করি তাহলে কি ছিল, পিএল বাই এই, পি হচ্ছে আপনার এখানে এফ ইন্টু এল হচ্ছে আপনার 750, এরিয়া দেওয়া ছিল কত, 500 মিলিমিটার স্কোয়ার, 500 ইন্টু ই হচ্ছে আপনার, ই হচ্ছে 120 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3। এটা থেকে আমি একটা পাইলাম, সেটা হলো, আচ্ছা এটা রেখে দিই কিভাবে, তারপরে আমরা বের করবো কি অফ অ্যালুমিনিয়াম, এটা তো কম্প্রেসিভ, কম্প্রেসিভের জন্য আমি আর কত পাইছিলাম, 2f, 2f ইন্টু 750 কত হয়, 750 মাইনাস 0.18 ডিভাইড বাই হচ্ছে এরিয়া ছিল হচ্ছে কত, 400 400 400 400 ইন্টু 70 10 টু দি পাওয়ার 3। তো এই সব ভ্যালুগুলা যদি আমি ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে বসানোর পরে আমি হচ্ছে
একটা আননোন ছিল এখানে, এই আননোনটা কি এফ, আমি হচ্ছে এফটা পাইলাম, এফ হচ্ছে আসে হচ্ছে 60, একটু ক্যালকুলেট করে দিয়েন যেহেতু সময় কম, তাই আর কি আমি ক্যালকুলেট করি নাই। তাহলে হচ্ছে এফ আসে হচ্ছে 82, আমার হচ্ছে কোশ্চেনে বলছে কি, কোশ্চেন হচ্ছে বলছে ফাইন্ড দ্য টেম্পারেচার, সরি এটা না, কোশ্চেনে বলছে হচ্ছে ক্যালকুলেট দ্য স্ট্রেস এন্ড ইচ রড, ইচ রড, তো আমি হচ্ছে এফ বের করছি, তো স্ট্রেস সি কি হবে, সি এর ক্ষেত্রে আপনার এফ কত ছিল, শুধু এফ না, মানে পি কত ছিল, শুধু এফ, এফ বাই এরিয়া, এরিয়া অফ সি, কপার কত ছিল 600, 500 সরি, 500। 500, আর এফ তো আপনি পাইলেনই 6070.37, এখান থেকে হচ্ছে আপনি একটা পাইলেন। তারপর হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামেরটা বের করবেন, সেটা হচ্ছে এফ ছিল হচ্ছে 2f বাই হচ্ছে এরিয়া অফ অ্যালুমিনিয়াম, সেটা থেকে হচ্ছে একটা বের করবেন। তো এই হচ্ছে ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে আমাদের দিছিল আগের বার, তো এই জন্যই বললাম আর কি এটা ইম্পর্টেন্ট বেশি, কারণ থার্মাল স্ট্রেসের একটাই ম্যাথ, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। তো এটা থিওরিটা তো বুঝছেন, থিওরি বুঝলেই কিন্তু এটা ম্যাথ পারবেন। থিওরিটা বুঝছেন নাকি এবার রিপিট করবো এটা আবার? রিপিট না করে একটু ওটা সামারি করে আচ্ছা দিলে আমি বড় করে। আরেক ভাবে দেখা দিতেছি, ধরেন হচ্ছে আপনার এটা হচ্ছে বার, দুই পাশে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে দিল, তো আপনারে বললো আর কি এটা হচ্ছে বার, এটা হচ্ছে স্ল্যাব, একটু হচ্ছে ডেল, আর এটা হচ্ছে কপার, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটার আলফা তো জানেন 23.1, এটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 16.8 দিলাম। তাহলে হচ্ছে কি আপনার ইনিশিয়াল তো এটা ফাইনাল কি হবে? এর মধ্যে কিন্তু একটা ডিপ থিওরি লুকায় আছে, কেউ যদি ধরতে পারেন তাহলে তো ভালো। আচ্ছা ইনিশিয়ালটা কি, আচ্ছা ইনিশিয়াল ছিল, আপনার ডেল ছিল, আচ্ছা, আপনার এই যে এটুক হইছে কপারের, এটুকটা কিসের কারণে হইছে বলেন?
কপারের থার্মাল এক্সপ্যানশনের কারণে হয়েছে না? জি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামে আসি। অ্যালুমিনিয়ামে হচ্ছে আপনার এখানে ছিল এইটুক হয়েছে হচ্ছে থার্মাল এক্সপানশন ই অফ অ্যালুমিনিয়াম, আর এইটুক কি হয়েছে আপনার স্ল্যাবটা হচ্ছে কি করতেছে, কম্প্রেশন দিতেছে এটাকে, তাই না? তো এটা কি হবে? এটা হচ্ছে কম্প্রেশনের কারণে যেটা হইতেছে, মানে এক্সিয়াল ডিফরমেশন। আচ্ছা, আপনার এইখানে কি কোনো কি বলবো টেনসাইল, আচ্ছা টেনসাইল বাদ দেন, কপারের ক্ষেত্রে কোনো কি এক্সিয়াল ডিফরমেশন কাজ করতেছে এখানে? না। কেন? কারণ এখানে হচ্ছে আমি যখন ইনিশিয়ালি দেখতেছি, ইনিশিয়ালি তো এটা কোনো স্ল্যাবের সাথে অ্যাটাচড ছিল না, তো এটা যে এক্সপানশনটা হয়েছে এটা হচ্ছে জাস্ট থার্মাল এক্সপ্যানশনের কারণে, কোনো ধরনের হচ্ছে টেনসাইল কম্প্রেসিভ বা কোনো ধরনের হচ্ছে এক্সিয়াল ডিফরমেশনের কারণে হয়নি। বাট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে থার্মালও হয়েছে প্লাস হচ্ছে একটা কম্প্রেসিভ হচ্ছে ডিফরমেশন দিতেছে। তাহলে আমি যদি সাবমিশন অফ ডিফরমেশন করি, যদি জিরো ধরি, তাহলে কি হয়? এটা তো টেল প্লাস হচ্ছে কি কপার একটু চলে গেল, তারপর হচ্ছে প্লাস এল, আর একটু ডিসটেন্স কত হবে বলেন? ডেল। হ্যাঁ, একটু ডেল ডেল হবে, হবে। একটু ডেল হবে, যেহেতু কপার একটু আছে। এই কোশ্চেন দিলে হচ্ছে আপনার এই বারের হচ্ছে একটু প্লেন দিয়ে দিতে পারে, আই গেস। ধরেন হচ্ছে এটা 2 মিলিমিটার, তাহলে হচ্ছে কেমনে বের করবেন একটু প্লেন? তো পুরাটা আপনার হচ্ছে 2 প্লাস, এটা পুরাটা হচ্ছে 2 প্লাস টিএল, আর এটা হচ্ছে মাইনাস করলে আপনি এটা লেন পেয়ে যাইতেছেন না? হ্যাঁ ভাই। তাহলে এটা কি প্লাস এটা হবে। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি ধরলাম হচ্ছে কম্প্রেশন হচ্ছে এফ দিতেছে, তো আমি এখান থেকে হচ্ছে এফ পেয়ে গেলাম। এফ কি জাস্ট একটা ইকুয়েশনে বসবে, সেটা কার? এটার ইকুয়েশনে বসবে, জাস্ট এটার মধ্যে এফ বসবে। তো এখান থেকে হচ্ছে এফ বের করার পর হচ্ছে আমি স্ট্রেস, কপার বারে স্ট্রেস বের করতে পারবো, আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম বারে হচ্ছে স্ট্রেস বের করতে পারবো। কপার বারে তো কোনো স্ট্রেস আসবে না, কারণ এটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশনের কারণে হচ্ছে, জাস্ট হচ্ছে এটাই আসবে, কারণ কপার হচ্ছে থার্মাল এক্সপ্যানশন only। তো আপনারা কি এটা বুঝছেন? ম্যাথটা থিওরিটা বুঝছেন তো আর কি, থার্মাল এক্সপ্যানশন। এটা হচ্ছে গেল, স্ট্রেন আসবে না আপনার ফাইনালে, অত দেয় না, অত ইম্পর্টেন্ট না। তো থার্মাল স্ট্রেস শেষ হলো, এই ম্যাথটা তো বুঝছেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভাইয়া এটা আরেকবার থিওরিটা একটু সামারি করে দিলে ভালো হতো, জাস্ট কোনটার পর কোনটা? কোনটা আছে, এই আগের এই ম্যাথ, প্রসেসটা একটু। হ্যাঁ, কোন এই ম্যাথটা? ম্যাথের আগের এটাই। হ্যাঁ এটাই আর কি, আগের প্রসেসটা। এটা জাস্ট হালকা একটু সামারি করে দিলে আর কি ভালো হতো। আচ্ছা, এটা চিত্র কই আঁকাইছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার থার্মাল এক্সপ্যানশন ইনিশিয়ালি, সরি, থার্মাল এক্সপ্যানশন তখনও হয় নাই,
এটা হচ্ছে আপনার 20 ডিগ্রিতে হচ্ছে আপনার এটা নিউট্রাল আছে বা কনস্ট্যান্ট হয়ে আছে এইটা স্ল্যাবটা। যখন আমি হচ্ছে থার্মাল এক্সপ্যানশন করে হচ্ছে 95 ডিগ্রিতে নিয়ে গেছি, 95 ডিগ্রিতে নেওয়ার পর হচ্ছে আমার ফাইনাল ফাইনাল হচ্ছে এটা ফাইনাল এক্সপ্যানশনের হয়েছে এটা। তো স্ল্যাবটা আমার এখানে ছিল, তো ফাইনাল এক্সপ্যানশনের কারণে আমার স্ল্যাবটা উপরে চলে গেছে। তো আমরা হচ্ছে দেখছিলাম কি একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যার হচ্ছে আলফা বেশি বা থার্মাল কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন বেশি, তার হচ্ছে থার্মাল ডিফরমেশন আর কি বেশি হবে। তো অ্যালুমিনিয়ামের হচ্ছে আপনার লেন্থ কম, টাইম কম আছে, সো হচ্ছে এটার পরে আর কি একটা ব্রেক দিব। জি তো ভাই। আচ্ছা, তো থার্মাল এক্সপ্যানশনের কারণে হচ্ছে আপনার, ও সরি, এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম বারের লেন্থটা আর কি ইনিশিয়ালি কম থাকা সত্ত্বেও আপনার যেহেতু কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশনটা বেশি, তাই হচ্ছে আমরা দেখতে পারতেছি যে আপনার অ্যালুমিনিয়ামটা হচ্ছে বেশি আর কি এক্সপ্যানশন হয়েছে কপারের তুলনায় আর কি। তো আমি হচ্ছে ফাইনাল ইটা আঁকাইলাম, আঁকানোর পরে হচ্ছে আমরা হচ্ছে দেখতেছি যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে বেশি আর কি, যে পার্টটা, এটা কি স্ল্যাব বলবো, আচ্ছা স্ল্যাব বলি, এই স্ল্যাবের ভিতরে হচ্ছে বেশি ঢুকতে যাইতেছে। এটা তো বেশি ঢুকতে চাইতেছে আর কি, অলরেডি ঢুকেও গেছে একটু, আর স্ল্যাবটা হচ্ছে এই বারটাকে হচ্ছে কম্প্রেশন দিতেছে আপনার হচ্ছে এই অ্যালুমিনিয়াম বারটাকে। তো আমার ফার্স্টে হয়েছে হচ্ছে থার্মাল এক্সপানশন, থার্মাল এক্সপানশনের কারণে, ও সরি আচ্ছা পরেরটা একটু ভুল করছি, একটু দেখা দিতেছি পরে। তো আপনার হচ্ছে থার্মাল এক্সপানশন হয়েছে এতটুকু। থার্মাল এক্সপ্যানশনের পর হচ্ছে পুরাটা থার্মাল এক্সপ্যানশনের পর হচ্ছে আপনার এই যে স্ল্যাবটা আছে, স্ল্যাবটা হচ্ছে আপনাকে আরো কম্প্রেশন দিতেছে, আপনার অ্যালুমিনিয়াম বারটাকে হচ্ছে কম্প্রেশন দিতেছে। তো আপনার কম্প্রেশনের কারণে যে এক্সিয়াল ডিফরমেশনটা হয়েছে সেটা হচ্ছে ধরি হচ্ছে ডেল ডেল অফ অ্যালুমিনিয়াম। আর হচ্ছে আপনার কপারটা আপনি যদি ইনিশিয়ালি দেখেন তাহলে হচ্ছে আপনার এই স্ল্যাবের সাথে হচ্ছে অ্যাটাচড ছিল জিনিসটা। তো যখন স্ল্যাবটা উপরে উঠতেছে, স্ল্যাবটা উপরে উঠার সময় আপনার হচ্ছে কপার বারটাকে সে টানবে না। সো আমার যখন টানাটানি হয় তখন কি কপার বারে একটা টেনশন ক্রিয়েট হইতেছে না। সো আর কি আমার তো কপারের আগে থার্মাল এক্সপ্যানশন হয়েছে, থার্মাল এক্সপ্যানশন হওয়ার পরে সেটা হচ্ছে টেনসাইল ডিফরমেশনের জন্য আপনার আরো আর কি ডিফরমেশন হওয়ার ট্রাই করতেছে। সো সেই ডিফরমেশনটা হবে কত, ডেল অফ কপার, আর থার্মাল এক্সপ্যানশন তো ডেল টোটাল এই দেওয়াই আছে। তো আমার যে জার্নিটা হয়েছে ডেল টোটাল থার্মাল এক্সপ্যানশন অফ অ্যালুমিনিয়ামের যে হয়েছে, সো এটা আমি কি পুরাটা লিখতে পারি কি আপনার কই ইকুয়েশনটা কই লিখছে যে ডেল, আপনার হচ্ছে ডেল ডেল প্লাস এই যে এইটা, তারপর এইটা প্লাস হচ্ছে আপনার এই যে কম্প্রেশনের কারণে যে ডেল এলটা হয়েছে এটা লিখলাম। এটা লেখার পরে হচ্ছে আমি সবগুলা হচ্ছে বের করলাম, ক্যালকুলেশন করার পর হচ্ছে আমি হচ্ছে জাস্ট এই যে ইকুয়েশনটা বসানোর পরে হচ্ছে আমি এফ পাইতেছি। তো এফ থেকে আমি আর কি ডেল সি, সরি স্ট্রেস অফ গামা সি আর কি গামা এল অ্যালুমিনিয়াম বের করতেছি। আর এটা হচ্ছে আপনার পুরাটা হচ্ছে কি হইতেছে, আর কি একটু ভুল লিখছি, সেটা হচ্ছে আপনার পুরাটা আর কি হয়েছে হচ্ছে কি থার্মাল এক্সপ্যানশন অ্যালুমিনিয়ামের, আর এটুক হয়েছে হচ্ছে কম্প্রেশন এল। তো আমরা হচ্ছে লিখতে পারি লিখতে পারি হচ্ছে
এটা আই গেস ডেল হওয়ার কথা, প্রবাবলি ডেল হওয়ার কথা, আমি শিওর না, হওয়ার কথা ইয়েস। এখান থেকে আমার জাস্ট এখানে হচ্ছে আমার এফটা হচ্ছে আননোন, আননোন বানান কি? সরি। তো এখান থেকে হচ্ছে আমি এফ বের করলাম, এফ বের করার পরে হচ্ছে আমি গামা এল বের করলাম। তো বুঝছেন জিনিসটা? থার্মাল এক্সপেনশনের আন্ডারে হচ্ছে আপনার এটাও পড়ে, কি বলে, থার্মাল এক্সপেনশন ইটসেলফ প্লাস হচ্ছে আপনার যে কম্প্রেশনটা আছে, কম্প্রেশন বা টেনশন বা কি বলতে পারেন, এক্সিয়াল ডিফরমেশন, এটাও পড়ে। ইফ আপনার কোনো প্রকার আর কি রিজিড বডি আর কি ওই বারটাকে আর কি টেনশন দিতেছে না কম্প্রেশন করতেছে, কম্প্রেশন দিতেছে, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমার এক্সিয়াল ডিফরমেশনটাও আসে থার্মালিতে। তো এটাই হচ্ছে থিওরি থার্মাল স্ট্রেসের। তো এই ম্যাথটা একটু বারবার প্র্যাকটিস করেন। তো আপনাদের হচ্ছে এখন ব্রেক দিলাম, ক্লাস রিজিউম হবে হচ্ছে কয়টা বাজে? 5:13। ওকে, ঠিক আছে। তখন আর কি আবার আসছেন, তারপরে হচ্ছে বেন্ডিং শেষ করে হচ্ছে মাগরিবের ব্রেক দিব, তারপর হচ্ছে বাকিটা যতটুকু আছে।